মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে লোকালয়ে বাঘ, রীতিমতো বাঘে মানুষের লড়াই। তীব্র আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে তৈরি হয়েছে। জাল দিয়ে গ্রামের একটা অংশ ঘিরে ফেলার চেষ্টা শুরু হয়েছে, ঘিরে ফেলছে বন দপ্তর। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, ঠিক কি ঘটেছে? যে ছবি আমরা দেখছি একেবারে বাঘে মানুষের লড়াই। দেখো, একদমই যেটা জানা গিয়েছে যে এই এলাকায় কিন্তু কয়েকদিন আগেই বাঘ ঢুকেছিল এবং গতকাল ফের বাঘ ঢোকার খবর পায় স্থানীয় বাসিন্দারা এবং বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং বন দপ্তরের যখন বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, সে সময় আচমকা এক বনকর্মীকে লক্ষ্য করে তেড়ে আসে এবং তিনি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তার নাম গণেশ শ্যামল, এমনটাই জানা গিয়েছে এবং তিনি টাইগার টিমের সদস্য এবং তাকে আপাতত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই জানা গিয়েছে। ফের বারবার এই এলাকায় বাঘ চলে আসছে। কিছুদিন আগেও কিন্তু এই এলাকায় ডিসেম্বর মাসের শেষে এবং জানুয়ারি মাসের শুরুর দিকেও কিন্তু এই এলাকায় বাঘ চলে আসছিল এবং সেই কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়েছেন এবং এই বিষয়ে বন দপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠক হয়। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে লোকালয় সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে যেন ফেন্সিং দেওয়া হয় যাতে কোনোভাবেই লোকালয়ে বাঘ চলে না আসে, কিন্তু বারবার বাঘ চলে আসার ঘটনা করছে। অন্যদিকে বন দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যাতে লোকালয়ে বাঘ চলে না আসে সেই জন্য বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কোনো গবাদি পশু মারা গেলে যেন জঙ্গলের মধ্যে তারা না ফেলেন, এই বিষয়ে গ্রামবাসীদের সচেতন করা হয়। যদিও এই ঘটনা বারবার করছে, এছাড়া জঙ্গলে খাবারের অভাব ঘটছে, সেই কারণে কিন্তু বারবার লোকালয় সংলগ্ন জঙ্গলে চলে আসছে। এবং আরো যেটা জানা যাচ্ছে যে এলাকার বাসিন্দাদের যেটা দাবি যে সমস্ত গভীর জঙ্গল সংলগ্ন যে ফেন্সিং রয়েছে, সেই ফেন্সিং এর অনেক জায়গায় কিন্তু জাল কাটা রয়েছে, ফলে সেই আজকে কিন্তু বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গলে। তথাগত যে ছবি আমরা দেখছি সেই ছবি রীতিমতো গায়ে কাঁটা ধরিয়ে দেওয়ার মতো। বন দপ্তরের কর্মীর উপরে একেবারে আচমকা হামলা বাঘের, আর সেই ছবি ক্যামেরাবন্দি একেবারে এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টার পর্দায়। কুলতলির মইপিঠের এই ঘটনা, বাঘ লোকালয়ে ঢুকেছে এমন একটা খবর ছিলই। এর আগে থেকেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তথাগত ঠিক এই জায়গাতেই জানতে চাইবো যে কোন অঞ্চলে এটা ঘটেছে, ঠিক কখন ঘটে এই গোটা ঘটনা? দেখো, এই ঘটনা কিন্তু আজকে সকালের ঘটনা এবং কুলতলি ব্লকের যে মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম এবং সেই মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রামে কিন্তু এর আগেও একাধিকবার ঢুকেছে এবং চলতি বছরেই কিন্তু বেশ কয়েকজন বাঘের হামলায় আহত হয়েছেন, যদিও এখনো পর্যন্ত তার মৃত্যু ঘটেনি। এবং আজ সকালে যখন বন দপ্তরের যে টাইগার টিমের যে সদস্য তারা যখন বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় কিন্তু আচমকা এই ঘটনা ঘটে এবং যেটা জানা গিয়েছে যে গ্রামের দিকে ঘোরাঘুরি করছিল বাঘ এবং সেই সময় হঠাৎ করে যখন তারা তাকে বাঘকে তাড়ানোর চেষ্টা করেন, সেই সময় আচমকা এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় একজন আহত হয়েছেন বনকর্মী। তিনি মূলত টাইগার টিমের সদস্য, যাতে হঠাৎ করে লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে যাতে বাঘ লোকালয়ে চলে না আসে, সেই কারণেই কিন্তু একটি টাইগার টিম গঠন করা হয়েছে এবং যারা প্রাথমিকভাবে বন দপ্তরের কর্মীদের সহায়তা করেন, সেই সহায়তা টিমের সদস্য গণেশ শ্যামল তার উপর আচমকা বাঘ হামলা চালায় এবং এই ঘটনায় তিনি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বন দপ্তরের কর্মী তথাগত টাইগার টিমের সদস্য যেটা তুমি বলছো, অর্থাৎ সাধারণ মানুষের থেকে অনেক বেশি সতর্ক, তারা অনেক বেশি কৌশলী এবং এই ধরনের বন্য জন্তু জানোয়ারদের মোকাবিলা করার ক্ষেত্রে তারা এভাবে আক্রান্ত হলেন। এবং এই ঘটনার পর বন দপ্তরের এই কর্মীকে হামলা চালানোর পর কোথায় গেল বাঘ, সেটা কি লোকেট করা গিয়েছে? দেখো, যে ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু বাঘ রয়েছে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হয়েছে। আমাদের এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গিয়েছি বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছেন। জয়দীপ বাবু, কি বলবেন? একেবারে দিনের আলোয় ক্যামেরায় ধরা পড়ছে যে ছবি আমরা দেখছি, বন দপ্তরের কর্মী তারা অনেক বেশি প্রশিক্ষিত, অনেক বেশি সচেতন, তাকে হামলা করলো এইভাবে বাঘ। বাঘ হামলা করলো, এটা তো বাঘ তো মানুষ নয় যে পরিকল্পিতভাবে হামলা করবে বা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে হানা দেবে। এখানে অনেকগুলো কারণ থাকতে পারে। একই জায়গায় বা একই স্ট্রেচে কেন বারবার বাঘ বাইরে বেরিয়ে আসছে জঙ্গল থেকে, তার অনেকগুলো কারণ থাকতে পারে। সেখানকার নাইলন নেট ফেন্সিং যেটা হচ্ছে একমাত্র মডিউল যেটা দিয়ে বাঘকে গ্রামে সীমাবদ্ধ, এই জঙ্গলে সীমাবদ্ধ রাখা যায়, সেই নাইলন নেট ফেন্সিং কোনোভাবে কোনো জায়গায় কম্প্রোমাইজড হচ্ছে কিনা। কারণ আমরা অতীতে বহুবার শুনেছি, বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে যে বিভিন্ন লোক সেখানকার যারা মাছ কাঁকড়া ধরতে যান জঙ্গলে, তারা নাইলন নেট ফেন্সিং কোনো জায়গায় ড্যামেজ করে দেন, কেটে দেন, তুলে দেন ইত্যাদি ইত্যাদি। সেই সব কারণে নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে কিনা
বনকর্মীরা প্রতিনিয়ত প্রতিদিন সেই নাইলন নেট ফেন্সিং রক্ষণাবেক্ষণ, মেরামতি, মনিটরিং সবকিছু করে। তার সত্ত্বেও কোনো না কোনো ভাবে নাইলন নেট ফেন্সিংই এই কম্প্রোমাইজড হওয়াটাই প্রধান কারণ কিনা সেটা আগে আমাদের বুঝতে হবে। এই নাইলন নেট ফেন্সিং মেনটেনেন্স করার জন্য কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ারের অভাব হচ্ছে, কোনো জায়গায় হয়তো ফান্ডের ইস্যু আছে। সেই কারণগুলো আমাদের সব জায়গায় জিনিসটাকে খতিয়ে দেখতে হবে। এবং আপনি যেটা বলছেন যে বনকর্মীরা প্রশিক্ষিত বলেই যে তা নয়, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে বাজি রেখে যে র্যাপিড রেসপন্স টিম প্রত্যেকবার বাঘের স্ট্রেইনকে ইন্টারসেপ্ট করছে এবং বাঘকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিচ্ছে, এটাই তাদের কাজ। কিন্তু দুর্ঘটনা তো বলে ঘটবে না, দুর্ঘটনা তার নিজের মতো করে আসে। সেই দুর্ঘটনা একটা ঘটেছে, সেটা দেখতে হবে যে তারা কত তাড়াতাড়ি এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারে। বন দপ্তর, আমার বিশ্বাস যে এক্সপার্টাইজ তাদের আছে, তারা নিশ্চয়ই সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। গুরুতর আহত হয়েছেন এই বনকর্মী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।